নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ বছর বয়সী মিম নামের এক গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত ঘোষণার খবরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতনামা ৩ যুবক। এরপর ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে টাকা চুরি করে নিখোঁজ দেখিয়ে নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাসার মালিক ফয়সাল আহমেদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, মিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফয়সাল আহমেদ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত নিখোঁজের ডায়েরি করেন। সেখানে দাবি করা হয় বাসা থেকে ২৫,০০০ টাকা নিয়ে মিম নিখোঁজ হয়েছে। ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত না করে অপমৃত্যু মামলা হিসেবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মিমের আত্মীয় পুলিশের এসআই আমির হোসেন। তার আশঙ্কা, সিদ্ধিরগঞ্জ থানা ও শাহবাগ থানাকে প্রভাবিত করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। এদিকে মিমের মা ও বোন সহ স্বজনরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করছেন। এদিকে কিশোরীর লাশ ফেলে রাখার ঘটনায় ফয়সাল সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তোমার কেমন মারে? হ্যাঁ মারে, আমরা এসে নিয়ে যাও এ কথা বলছে। আমি এ মাসের অসুবিধা নিয়ে গেলাম বলে এমন সুযোগটা পাইছি না, বাইরেই পালাইছে। বাদীর এই আত্মীয় স্বজন যারা আছে ওরা থাকুক, আমরা সকালে সিনিয়র অফিসাররা আসলে পরে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিব। এখনও পর্যন্ত কোনো সিনিয়র অফিসার থানায় আসে নাই, তার মানে এদের উদ্দেশ্য খারাপ। এরা এটারে 50 পরে চালান দিবে, 50 পরে চালান দিয়া এটারে মানে আসামিরে বাঁচাই দিবে।